পেটে ক্ষুধা মুখে লাজ নিয়েই চলছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালকদের জীবন। এর অন্যতম কারণ প্রযুক্তির নানামাত্রিক উদ্ভাবনে বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাণ কৌশলে আমূল পরিবর্তন এসেছে। চিত্রনাট্য, কাহিনীর বিন্যাস, ক্যামেরার ব্যবহার, সম্পাদনার ধরন, দর্শক রুচিও পাল্টে গেছে। প্রযুক্তির প্রসারে বর্তমানে অনলাইন ভিত্তিক বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি দেয়া হচ্ছে। যেখানে একটা সময় মানুষ অভ্যস্ত ছিল হলে গিয়ে ছবি দেখার, আজ উন্নত প্রযুক্তির প্রসারে ঘরে বসেই নিজের পছন্দের সিনেমাটি দেখে নিচ্ছেন। আর এদিকে চলচ্চিত্র নির্মাণের সাম্প্রতিকতম কলাকৌশলে পিছিয়ে পড়ায় অনেক পরিচালক বেকার হয়ে পড়ছেন। খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্থায়ী সদস্যের সংখ্যা ৩৯৫ আর অস্থায়ী সদস্য ১৫০ জন। এর মধ্যে খ্যাতিমান সদস্যদের মধ্যে রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াত, মন্তাজুর রহমান আকবর, বাদল খন্দকার, বদিউল আলম খোকন, মোহাম্মদ হোসেন, উত্তম আকাশের মতো পরিচালক। একদা রূপালী জগৎ মাতিয়ে রাখা নামকরা এসব পরিচালক বর্তমানে বেকার। তারা বলছেন, চলচ্চিত্রের এই পরিণতির পেছনে রয়েছে প্রযুক্তির রূপান্তরের সঙ্গে এই পরিচালকদের নিজেদের খাপ খাইয়ে নিতে না পারা। এছাড়া পেশাদার প্রযোজক না থাকা, পছন্দের নায়ক নায়িকার শিডিউল না পাওয়া, সর্বোপরি তাদের নির্মিত সিনেমার দর্শক কমে যাওয়া। বিশ্বমানের সঙ্গীত পরিচালক, নৃত্য পরিচালক, ফাইট ডিরেক্টর ও ক্যামেরাম্যানের সংকটও রয়েছে। ফলে বর্তমানে তারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন। কাজ না থাকায় টানাটানি করে সংসার চালাতে হচ্ছে বলে জানিয়েছেন প্রেমের তাজমহল খ্যাত পরিচালক গাজী মাহবুব। তিনি জানান, একসময় তিনি নিজেকে রাজা মনে করতেন, কিন্তু বেকার থাকতে থাকতে এখন হতাশ তিনি। ইউটিউব চ্যানেল এবং বিজ্ঞাপন করে কিছু আয় হয়, তা দিয়ে কোনো মতে স্ত্রী ও ৩ সন্তানের পরিবার চলে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশের চলচ্চিত্রের দুর্দিনের কথা শোনা যাচ্ছে বহুদিন থেকেই। এই শতকের শুরুতে এই মন্দা পরিণত হয় মহামন্দায়, যদিও গত প্রায় 1 দশকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।